বয়স 40 পেরোলেই কথাগুলো মেনে চলবেন, না হলে বৃদ্ধাবস্থায় আপনার অবস্থা হতে পারে শোচনীয়। নাম্বার 1, নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং পৈতৃক সম্পত্তি নিজের কাছে রাখবেন। অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারো নাম করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না। নাম্বার 2, নিজের সন্তানদের এই কথার উপর ভরসা করে থাকবেন না যে বৃদ্ধাকালে তারা আপনার সেবা করবে, কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো চাইলেও আপনার জন্য কিছু করতে পারে না। নাম্বার 3, শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে। নাম্বার 4, বারবার নিজের ঘর বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটি স্থায়ী জায়গায় রাখুন। নাম্বার 5, বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও ঘুরে আসুন। প্রেমিক কিংবা স্বামী যদি কুমারিত্ব নিয়ে প্রশ্ন করে, তাহলে প্রায় সব মেয়েই কুমারিত্ব হারানোর বিষয়টি অস্বীকার করে কিংবা এড়িয়ে যায় কিংবা বানোয়াট একটা কাহিনী বলে। যদি কোনো মেয়ে কোনো কারণে বাধ্য হয়ে অতীতের শারীরিক সম্পর্কে কথা স্বীকার করেও কিন্তু এটা কখনোই স্বীকার করে না যে ব্যাপারটা তার মর্জিতেই হয়েছে। বেশিরভাগ মেয়েরাই মনে করেন যে প্রেমের প্রস্তাবের সংখ্যা যার যত বেশি সে তত বেশি সুন্দরী ও যোগ্য, আর তাই নিজের প্রেমিকের কাছে অনেক মেয়েই প্রেমের সংখ্যাটা বাড়িয়ে বলে থাকে। জীবনে একটি প্রেমের প্রস্তাব না পেলেও অনেক মেয়েই সেটাকে গোপন রেখে অনেকগুলো প্রেমের প্রস্তাব পাওয়ার কথা বলে থাকে। মেয়েরা মেকআপ করতে ভালোবাসে, এই কথা সবাই জানে, কিন্তু তারপরেও বেশিরভাগ মেয়েই এই বিষয়টি স্বীকার করতে চায় না। অধিকাংশ মেয়েই বলে যে তারা খুব সাধারণভাবে মেকআপ ছাড়াই থাকতে ভালোবাসে, কিন্তু প্রকৃতপক্ষে তারা বাইরে বেরোনোর সময় হালকা করে হলেও মেকআপ করে আসে। অধিকাংশ মেয়েই নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী। অতীতকে পুরোপুরি ভুলে যাওয়া এত সহজ নয়। এমনকি যদি মেয়েরা তার প্রাক্তনকে মনে রাখেন, তবে তারা এটি নিজের কাছে রাখেন এবং সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসটি কখনোই শেয়ার করেন না। অনেক ক্ষেত্রেই মেয়েরা তার সঙ্গীর সঙ্গে যৌন জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন না। তারা কখনোই তাদের সঙ্গীকে তাদের যৌনতার ইচ্ছা অবস্থান সম্পর্কে বলেন না। কাজ থেকে ফিরে এসে দেখলেন স্ত্রী আনমনা কথা বলছেন, কিন্তু আপনার চোখে চোখ রেখে নয়, তাহলেই বুঝবেন তার মনে কিছু কথা জমা রয়েছে, যেগুলো আপনাকে খুলে বলতে না পারলে তিনি শান্ত হবেন না। আপনার সঙ্গে কথা বলা তো দূরের কথা, ভালো করে আপনার দিকে তাকাচ্ছেনও না। মেয়েরা এরকমটা করলেই বুঝবেন তিনি কিছু বলতে চান। তীব্র শারীরিক সুখ বিনিময়ের সময়ও তিনি আপনার দিকে মন দিচ্ছেন না। বিছানায় এমন আচরণ দেখলে বুঝে নেবেন তিনি আপনাকে কিছু দরকারি কথা বলতে চান। মহিলারা মন খুলে কথা বলতে না পারলে মিলনের সময়ও অমনোযোগী হয়ে থাকেন। দেখা গেছে 80% মহিলা সাজগোজ করতে ভালোবাসেন, এমনকি মন ভালো না থাকলেও তিনি সেজেগুজে থাকতে পছন্দ করেন। কিন্তু মনের মধ্যে কিছু কথা জমে থাকলে তিনি সাজগুজেও মন বসাতে পারেন না। মেয়েরা হাস্যরস পছন্দ করে। যেসব ছেলেরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসি তামাশা করতে পারেন, মেয়েরা ওইসব ছেলেদের পছন্দ করেন। সুন্দরীরা মনে করেন একজন ধনী পুরুষ পাওয়ার যোগ্যতা তাদের আছে। ধনী না হলে খুব কম ক্ষেত্রেই সুন্দরীদের নজরে পড়া যায়। মেয়েরা বাবার সম্পত্তি নিয়ে বেশ কিছু বিষয় প্রেমিকের কাছে সিক্রেট রাখে। অধিকাংশ মেয়ের ধারণা যে যার বাবার যত বেশি সম্পদ, প্রেমিকের কাছে তার তত বেশি দাম। আর এই ধারণার কারণেই বেশিরভাগ প্রেমিকা তার প্রেমিকের কাছে
বাবার ধন সম্পত্তির বিবরণটা কিছুটা রংচং মাখিয়ে বাড়িয়ে বলে থাকে, অর্থাৎ প্রেমিকার বাবার প্রকৃত আর্থিক অবস্থার বিষয়টি অনেক প্রেমিকই জানতে পারে না।